আমার ভিডিওটা আমার ভাই বোনদের জন্য। আমি সবসময় আমার ভাই বোনদেরকে নিয়ে কথা বলি। আমার বোনদের উদ্দেশ্য প্রথমত কথা, স্বামীর বাড়িতে শাশুড়ি কি কইল, ননদে কি কইল, দেবরে কি কইল, ভাসুরে কি কইল, ওগুলা নিয়ে বাবার বাড়িতে মার কাছে আর বাবার কাছে চালাচালি করবেন না। সুখের সংসার হইতে হইলে ওইসব কথা শুনেই স্বামীর সংসারটা করতে হবে। আপনি বাবা মার কাছে বললে আপনাকে একটা কুবুদ্ধি দিবে, কুপরামর্শ দিবে, কুকথা শোনাবে, আপনার মনটা বিগড়ে যাবে। ওই মনটা বিগড়ে গেলে আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার শাশুড়ি শ্বশুর বাড়ির যত ফ্যামিলি আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন। এরমটা করা যাবে না। এরমটা না করে আপনি নিজে বুঝুন, নিজে জানুন, নিজে সব কিছু করুন, তাহলে যাই না শুই না আপনি ওখানে কথা বলবেন। আপনি খুঁটিনাটি কথা, ছোটোখাটো কথা এগুলো এসে মার কাছে বলেন, শাশুড়ি এটা বলছে, স্বামী এটা বলছে, দেবর এটা বলছে, এগুলা বললে হয় কি আপনার এই সুন্দর সংসারটা, এই ছোট্ট সংসারটা, এত সুখের সংসারটা আপনার মায় আপনার বাবায় নজর দিতে পারে। কীভাবে নজর দিব জানেন? আপনার তোর শাশুড়ি তোরে কিছু কয়নি, তোর শাশুড়ি তোরে কিছু বলেনি, তোর দেবরটা মনে ভালো না, দেখতে দেয়া যায় শয়তানটার মতো, তোর ননদটা মনে আরও শয়তান, তোর পিছে লাগে থাকিনি, লাগলেই খালি কবি আমার কাছে, আমি দেখবি বিচার করে এলাম, আমি দেখবি আমি এই করে এলাম, আমি সেই করে এলাম। মা ওইটা করবো, মা কিন্তু ওই তোমার ফুবুর লোক এই কাজটি করছে, এই জন্য সেই ট্রেনিং প্রাপ্ত লোক। তোমার ফুপুর লোকে যে কাজগুলো তোমার মা করছে ঠিক ওই কাজগুলো তোমাকে শিখিয়ে দিবে। তুমি যে তো অন্যের বাড়ি তোমার ফুফুর সাথে যে আচরণগুলো করতো সেই আচরণগুলো তোমার মা তোমাকে শিখাইয়া দিবে, কারণ সে তো তোমার ফুফুর সাথে করতো। তোমার মা এইগুলো কুপরামর্শ দিয়ে তোমার কানটা ভারী করে রাখবে। তুমি না তোমার স্বামীকে ভালোবাসতে পারবে, না তোমার শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসতে পারবে। বোন, স্বামী এই দুনিয়ায় বলো আর ওই দুনিয়ায় বলো, ওই দুনিয়া এই দুনিয়ায় যদি ভালো কাজ করে স্বামীর সাথে ওই দুনিয়ায় নাকি দেখা হবে। আহারে বোন, ওই স্বামীর সাথে ঝগড়া করবা না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না, স্বামীর কটু কথা শোনাইবা না। আগে নিজে বুঝো, নিজে শোনো, নিজে নিজে যা করার করবা। মার কাছে যাই ইনাইয়া বিনাইয়া কান্দা কাইটা বাবার কাছে বলবা, বাবাই আবার 4টা মানুষ নিয়ে তোমার স্বামীর বাড়িতে যাইবো, বিচার বসাইবো, তুমি ওই ঘরে সুখে থাকতে পারবা না। সুখ তোমার তখনই আসবে তুমি কটু কথাগুলা তোমার নিজে শুইলা নিজে হজম করতে হবে, তাহলেই তুমি স্বামীর ঘরটা সুন্দরভাবে করতে পারবা। আর আর তোমার এই কটু কথাগুলো যদি মার কানে যে কানটা ভারী করো, আর মা তোমার উল্টা কান ভারী করবে, তোমার ফুফুরে যেভাবে শিখায় তোমার মা অত্যাচারই করতো, তোমারও এইভাবে শিখাইবো। তুমি যাতে তোমার ননদকে অত্যাচার করো, তোমার দেবরকে অত্যাচার করো, বাসুরের বউর সাথে খারাপ ব্যবহার করো, তুমি বাসুরের সাথে খারাপ ব্যবহার করো। বোন, এই স্বামী তোমাকে কষ্টে থাকলে বুকে আগলাইয়া নিয়ে 2টা কপালে চুমা দিয়া তোমাকে ভালোবাসা দিয়ে বুঝে কথা বলবে। ওই আদরটা তুমি জীবন জিন্দিগিতে কোথাও পাবা না। মা বাবার থাকে তোমার রক্তের সম্পর্ক, আর স্বামীর সাথে তোমার আত্মার সম্পর্ক। সে যেই আত্মার সাথে তোমার সম্পর্কটা হইব, তোমার এই পৃথিবীতে তোমার এই সম্পর্কটা কেউ তোমার করতে দিবে না, আর তুমি করতেও পারবা না। তাই বলছি বোন, মন দিয়ে স্বামীর ঘরটা করবা, দেখবা বোন তোমার জীবনটা সুন্দর হয়ে গেছে। তুমি বোন সুখে থাকো, তুমি বোন ভালো থাকো, তোমার ভালোটা তুমি বুঝো। স্বামীর ঘর যে করে তে ভালো মন্দ বুঝে, সবসময় মারে আসা এটা সেটা শ্বশুরবাড়ির ছোটোখাটো কথা বইলা তুমি তোমার মনটা নষ্ট করবা না। তুমি ধৈর্য ধরন হয়ে থাকবা, তুমি ধৈর্য ধরবা, ধৈর্যের মিষ্টি ফল হয়, ধৈর্যের মিষ্টি ফল হয়। তুমি কখনো বোন তোমার মায়ের সাথে এসে কটু কথা বইলা তোমার মা তোমাকে ভালো বুদ্ধি দিবে না, তোমার বাবা তোমাকে ভালো বুদ্ধি দিবে না। একমাত্র এই দুনিয়ায় বলো ওই দুনিয়ায় বলো, একমাত্র আপনজন শুধু ওই স্বামীটা। স্বামীর পোশাক আমার গায়ে, আমার পোশাক স্বামীর গায়ে। বোন, তো এই কাজটা ভুল করেও করবে না। আমি আমার ভাইদেরকেও বলছি, ভাই বউদের সাথে খারাপ ব্যবহার করবে না, বউরে আগলায় রাইখা বুকে। তোমার বাবা মা হচ্ছে, ভাই বোন হচ্ছে রক্তের সম্পর্ক, আর তোমার ওয়াইফ হচ্ছে তোমার আত্মার সম্পর্ক। তো
তুমি খালি গায়ে তুমি তোমার ওয়াইফকে জড়াইয়া ধইরা যখন আদর করো, কত সুন্দর এই দুনিয়ার নেমতের আদর। এই আদরে তোমার মন ভরে যায়, বুক ভরে যায়, আল্লাহও খুশি হয়। ভাই, আমরা মেয়েরা তোমাদের কাছে যাই 4টা ভাতের আশায়, 4টা সম্মানের আশায়, ভালো থাকার আশায়। তোমরাও বউদেরকে সম্মান দিবা। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, যদি আমি একটু সত্যি কথা বলে থাকি, আমার সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা। বন্ধুরা, আমি বারবার বলি, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না বন্ধুরা। আমি অনেক কষ্টে থাকি, অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আমার দিন যায়। কিন্তু কি বলবো বন্ধুরা, তোমাদের কাছে কান্নাকাটি করলে তোমরা বলো কেন কান্দো আপু, কান্নাকাটি করো না, আল্লাহ আছে উপরে। তাই আমি কান্নাকাটি করতে চাই না। তোমাদের কাছে আমি একটু ভালোবাসা চাই, একটু ভালো পরামর্শ চাই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে